রামরাজ্যে কিভাবে ভোট হতে চলেছে তার একটি হাতে গরম নমুনা পাওয়া গেল চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে। একটি পুরসভা নির্বাচনে যেভাবে প্রকাশ্যে গণতন্ত্রকে হত্যা করা হলো তা দেখে এদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়েই আশঙ্কা প্রবল হতে পারে। সারা দেশের মানুষ আরেকবার দেখলেন ক্ষমতার জন্য বিজেপি কতটা নিচে নামতে পারে, ভোটে জেতার জন্য কতটা অসৎ, কতটা বেপরোয়া হওয়া যায় তা একটি নমুনা সামনে আসতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দোকান কাটার আবার লজ্জা কি? পুরো কেলেঙ্কারি ক্যামেরায় ধরা পড়ে যাওয়ায় একটু বিপাকে পড়েছে বিজেপি। পুরো প্রক্রিয়াটা নিয়ে কোনো ক্ষমা প্রার্থনা করেছেন দলের শীর্ষ নেতারা, এমন কোনো খবর কিন্তু পাওয়া যায়নি। লোকসভা ভোটের আগে বিজেপির এই চেহারা দেখে গোটা দেশের মানুষ তো বটেই, গণতন্ত্রপ্রিয় সেই সব মানুষও যারা বিজেপিকে সমর্থন করেন তারাও চমকে গেছেন। উদাহরণ হিসেবে বলা যায় হর্ষবর্ধন ত্রিপাঠীর নাম, যিনি ঘোষিতভাবে বিজেপি সমর্থক সাংবাদিক ও ইউটিউবার। তিনিও এর নিন্দা করতে বাধ্য হয়েছেন সমাজ মাধ্যমে। কি হয়েছে, কিভাবে হয়েছে এই গণতন্ত্র হত্যা তা বিস্তারিত জানতে দেখুন এই ছোট্ট ভিডিও। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ক্ষমতার জন্য মানুষ কতটা লালায়িত হতে পারেন তা পঞ্চায়েত নির্বাচনে অবাধ হিংসা এবং ভোট লুট দেখতে দেখতে অভ্যস্ত হয়ে উঠেছেন এ রাজ্যের মানুষ। আর সেই গণতন্ত্র হত্যা নিয়ে বিজেপি নেতারা প্রবল শোরগোল তুলেছেন, এমন দৃশ্য দেখতেও আমরা অভ্যস্ত। কিন্তু সেই দলটি যখন তাদের প্রয়োজনে গণতন্ত্রকে নিকেশ করার কাজে নেমে পড়েন তখন কিছুটা বিস্মিত হতে হয় বইকি। নইলে চণ্ডীগড় শহরের মেয়র নির্বাচনে এরকম কাণ্ড করে অন্য রাজ্যে গণতন্ত্রের গুলি ছাড়তে এতটুকু বাধে না বিজেপি নেতাদের? चंडीगढ़ के मेयर का चुनाव इस बात का प्रमाण और सबूत है कि भारतीय जनता पार्टी सत्ता काबिज करने के लिए कुछ भी करने को तैयार है, और फिर वो दिन दहाड़े चुनाव में धांधली ही क्यों ना हो। আসুন জানা যাক কি হয়েছে চণ্ডীগড়ে। ঘটনাটি হলো অনেক টালবাহানার পরে শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে চণ্ডীগড়ের মেয়র পদে নির্বাচন ছিল। মোট ৩৫ জন কাউন্সিলর এবং স্থানীয় সাংসদ কিরণ খের এই ভোটের ভোটার। এই ৩৬ জন ভোটারের মধ্যে ২০ জন ভোট দেন আপ কংগ্রেস জোটের প্রার্থীকে, ১৬টি ভোট পান বিজেপি প্রার্থী। কিন্তু প্রিজাইডিং অফিসার, যিনি আবার বিজেপির সংখ্যালঘু সেলের নেতা, জোটের ৮টি ভোট সরাসরি বাতিল করে দেন। আর এই ৮টি ভোট বাতিল করার সময় তিনি নিজে ব্যালটে কলম চালাচ্ছেন, এমন ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায়। और वीडियो में साफ दिख रहा है कि कैसे वो उन वोट बैलेट पे लिख रहे हैं, उस पे लाइन बना रहे हैं, और कैसे उसको झपट्टा मार के वो लेकर चले गए जिससे विपक्ष के लोग उसको देख भी ना पाए। तो ऐसी क्या मजबूरी थी? क्यों जरूरी था कि भाजपा के मेयर के कैंडिडेट को येन तेन प्रकरण जिताया जाए? क्या आज न्यायपालिका चुप रहेगी? और कहां है वो मीडिया की मंडली जो लोकतंत्र खतरे में है पर नाक मुंह भूस फोड़ते हैं और कहते हैं ऐसा आप लोग क्यों कहते हैं? वो क्यों आंखें तरीरते हैं? क्या आप इस पर एक शो भी करिएगा कि दिन दहाड़े 8 वोटरों को अवैध घोषित किया जाता है, उस पर लिखा जाता है, उसके साथ खिलवाड़ किया जा रहा है, ये कैमरे में कैद है। क्या आप इस पर एक भी शो करने को तैयार हैं? और मैं आशा करती हूं कि इस देश की न्यायपालिका सुप्त नहीं रहेगी, इस पर एक्शन लेगी, क्योंकि असलियत यह है कि अगर यह होने दिया गया तो इस देश का लोकतंत्र खत्म हो चुका है। इस देश में चुनावों का कोई मतलब नहीं है, इस देश में मताधिकार का कोई मतलब नहीं है। तो जरूरी है कि इस पर चर्चा हो, जरूरी है न्यायपालिका इसको स्वतः संज्ञान में लेकर इस पर तुरंत एक्शन करे, क्योंकि इस तरह से लोकतंत्र का दिन दहाड़े दमन करना एक पीठासीन अधिकारी, एक भाजपा के एजेंट के द्वारा असहनीय है, निंदनीय है, बर्दाश्त नहीं है। কিন্তু তাতে কি আর যায় আসে? বিজেপির প্রার্থী ক্লাস 7 পাস মদ বিক্রেতা মনোজ সোনকরকে ঘোষণা করা হয় জয়ী হিসেবে। তিনিই এখন চণ্ডীগড়ের বিজেপির মেয়র। কিন্তু বিষয়টার গুরুত্ব শুধু একটা শহরের মেয়র নির্বাচনের কেলেঙ্কারিকে নিয়ে নয়। এই গণতন্ত্র হত্যা নিয়ে বিজেপি সমর্থক অনেক মানুষই প্রতিবাদ করেছেন, তাই বিষয়টির গুরুত্ব অনেক অনেক বড় হয়ে উঠেছে। এবার আসছি সেই প্রসঙ্গে। এই ঘটনাটি আর একবার প্রমাণ করল ক্ষমতা লাভের জন্য শুধু বিধায়ক সংসদ কেনাবেচায় নয়, বিজেপি যে কোনো সময় যে কোনো অগণতান্ত্রিক অনৈতিক কাজ করতে পারে।
2024 সালের নির্বাচনে যে এটাই করবে বিজেপি, তা নিয়ে আর কোনো সংশয় রাখার কি দরকার আছে? ছোট্ট করে তার মহড়া চণ্ডীগড়ে দেখলেন তামাম দেশবাসী। এর আগে সরকারি অফিসারদের ব্যবহার করে ভোটের ফল ওলটপালট করার অভিযোগ উঠেছে। বিহার বিধানসভা ভোটে এরকম 5টি কেন্দ্রে ফল উল্টে গেছে বলে অভিযোগ উঠেছে, কিন্তু সেসব ঘটনা কেউ ক্যামেরাবন্দি করতে পারেননি। চণ্ডীগড়েও সেরকম চেষ্টা করা হয়েছিল, সেখানেও মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল ভোট কেন্দ্রে, কিন্তু তারপরেও এই পাপ চাপা থাকেনি। প্রশ্নটা তাই, এরকম হতেই পারে যেখানে ক্যামেরা থাকবে না সেখানে ভোটের ফল উল্টে দিতে যা খুশি করতে পারে বিজেপি। দেশের বেশিরভাগ রাজ্যেই এখন তাদের সরকার। এই অবস্থায় লোকসভা ভোটে কি হতে পারে তা তো চণ্ডীগড়ের এই মেয়র নির্বাচনই স্পষ্ট করে দিল। তাই যারা ইভিএম হ্যাকের আশঙ্কা করছেন তারাও জেনে নিন, এভাবে ভোট করা হলে ইভিএম হ্যাকের দরকারই হবে না। এর মধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নির্বাচন কমিশন নিয়োগের কমিটি তৈরির বিল পাশ করানো হয়েছে। এই বিল অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের কমিটির 3 সদস্যের একজন হবেন প্রধানমন্ত্রী, অন্যজন বিরোধী দলের নেতা। আদালতের নির্দেশে তৃতীয় জন ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কিন্তু লোকসভায় বিল এনে তা পাল্টে ফেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে সেখানে ঢোকানো হয়েছে প্রধানমন্ত্রীর মনোনীত একজন মন্ত্রীকে। মানে তিনি সবসময় প্রধানমন্ত্রীর হ্যাঁতে হ্যাঁ মেলাবেন। মানে একটি রাজনৈতিক দলই ঠিক করবে দেশের নির্বাচন কমিশনার কারা হবেন, এই কমিশনার পদে কাদের আনা হবে, আর তারা কার হয়ে কাজ করবেন তা বুঝতে কি কোনো মহাকাশ বিজ্ঞান জানার দরকার হবে? এই না হলে রামরাজ্য। আর তাই দেশের গণতন্ত্র আজ বড়ই বিপদের মুখে। ভোটে কে জিতছে কে হারছে এখন আর সেটা ভাবার অবকাশ থাকছে না। প্রশ্নটা থাকছে, এরপরে দেশে আর গণতন্ত্রটাই থাকবে তো? দেশ কি স্বৈরতন্ত্রের দিকে চলেছে? আর এই একনায়কতন্ত্র চালু করার জন্যই কি প্রাণ দিয়েছিলেন সুভাষ, সূর্য সেনের মতো অসংখ্য বিপ্লবী? প্রশ্নের উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে এসে। ভিডিওটি পছন্দ হলে ছড়িয়ে দেবেন লাইক ও শেয়ার করে। আপনারা লাইক দিলেই ইউটিউব ভিডিওটিকে আরও মানুষের কাছে নিয়ে যাবে। এরকম আরও ভিডিও পেতে এবং গদি মিডিয়ার বাইরে থাকা স্বাধীন সাংবাদিকতাকে সমর্থন জানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।